কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না। যে বাড়িতে আপনি শুয়ে থাকেন, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন আপনি, তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনারা শোবেন না তার আগে একটু পর্দা দিয়ে দিবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না, জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া। একটু আপনারা শুনবেন মাইনা, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে চটি করে জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ। গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন, আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের বক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি ওপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব, এটা মাথায় রাখবেন। তো মুকুন্দ, লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে, আমি দীক্ষা নিতে চাই। দাঁড়া, দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে? প্রচুর গাছ। বলে তুলসীর বাগান যেখানে, সেই জায়গাটা বৃন্দাবন। তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম, জল এনে প্রত্যেকদিন জল ঢালবি, দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস? তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগে। ভালো করে শুনবেন, 5 বছরের ছেলে প্রতিদিন জল আনে। যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে, কোথায় জল নিয়ে যাচ্ছিস? বলে হৃদয় চৈতন্যের কাছে। ও তো লোকে, ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে, মন্ত্রই দেয় নাই, তোকে ওইরকম করবে, বাড়ি চলে যা। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে, আমার গুরুদেব হলো নারকেলের মতো, ভেতরটাতে শ্বাস জল আছে, বাইরে শক্ত আছে। মায়েরা ছেলেকে সাবধান করেন না, শাসন করেন না? আচ্ছা বলবেন তো, ছেলেকে যখন শীতকালে নিয়ে সাবান মাখান, রোগ রে রোগ রে, তখন ছেলে কিভাবে? মা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মায়ের উপর খুব রাগ হয়। কিন্তু তারপরে মা কি করে? ছেলেকে সুন্দর করে সাজিয়ে কাজল দিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয়। তখন বুঝতে পারে মা আমায় কতখানি ভালো। এ তো নারকেলের মতো গুরুর মন, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটা কিন্তু নরম। কিন্তু একটু কথা বলবো, আপনারা অপরাধ নেবেন না। আজকাল কিন্তু শাশুড়ি বউয়ের সম্পর্কটা বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা আছে, আপনাদের এখানে নয়, আমাদের তো একবার খুব গদ গদ গদ। আচ্ছা একটু বলি, যে যেখানে বসে আছেন জ্ঞানবান পণ্ডিত মানুষ, তারা শুনুন, সাধারণ মানুষ শুনুন। শাশু বউয়ের সম্পর্কটা কেমন এখনকার যুগে? ভারত পাকিস্তানের মতো। একবারে ভালো করে শুনবেন, খুব দামি কথাগুলো। শাশুড়ি বউয়ের সম্পর্ক হলো ভারত আর পাকিস্তানের মতো। ভারতকে এদিকে শাশুড়ি আর পাকিস্তানকে বৌমা। আচ্ছা স্বামীটাকে মানে ছেলেকে বাংলাদেশ, এর পক্ষ বলতে পারে না, ওর পক্ষ বলতে পারে না, চুপ। আচ্ছা বাবাটিকে আমেরিকা, সে বারবার ভারতকে বোঝায়, কিন্তু ভারত বুঝলেই তো। আচ্ছা চীনকে চীন, চীন ও হলো বৌমার মা, ও খালি উস্কিয়ে দেয়, যত লাগে তত। হরি বল, হরি বল। মানে কীর্তনে যে কি মজা আছে, বাস্তব দিয়ে একমাত্র যে শুনছে সে বুঝছে, আর আমরা কালেকশন করি, আমরা বুঝতে পারি। এটা কিন্তু কিছু মনে করবেন না, এটা দেওয়া কার জানেন? আমি কীর্তন করি ঠিক কথা, কিন্তু আমাকে অনেক ভক্ত আছে যারা কিন্তু ভালো ভালো জিনিস পাঠায়। এটি আমার ছোট মেয়ের দেওয়া। আজকে দুপুর, এই পরশু দুপুরবেলায় আমাকে পাঠিয়েছে, বাবা একটা ভালো জিনিস পাঠালাম, তুমি দিও কিন্তু।
আমার আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা রাশিয়াটা কে বলুন তো? ও হলো মানে মানে ননদি। ও খালি ভারতের পক্ষ হয়েই বলে, মানে মায়ের পক্ষ হয়েই বলে। আর আরব দেশগুলো হলো প্রতিবেশী, ওরা কি করবে খালি তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু করার থাকে না। এই জন্য আমি বলে রাখি, আপনাদের সম্পর্কটা যেন ভারত পাকিস্তানের মতো না হয়। আজকে আপনি পাকিস্তান, কিন্তু 10 বছর পরে আপনি আবার ভারত হবেন। সেদিন কিন্তু পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে, বৌমা পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সংসার যদি সুখের করতে চান, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান, আমি বারবার আপনাদের সামনে এই নিবেদনটাই রাখবো, একটা একটা করে শুনবেন খুব মন দিয়ে। যেই না জীব গোস্বামী পাদে কা জয়, জীব গোস্বামী পাদ কি জয়। আরে কি নাম রে তোর? কি নাম? কি নাম? ছেলে বলল দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বলতো, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়, যে মায়ার দাস হয় সেই দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে আমার গুরুদেবের নাম দেওয়া হচ্ছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী, এই জন্য একসঙ্গে লোককে বলি দুঃখী কৃষ্ণ দাস। আরে আরে তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কে আছিস? চলন চলন, আসুন, বসতে দে, বসতে। আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? তোর গুরুদেবী যেমন তেমন নয়, হৃদয় চৈতন্য কেন জানিস? তোর গুরুদেব হৃদয় মাঝে মহাপ্রভুকে নৃত্য করেছিল, নিতাই গৌরকে নাচিয়েছিল, এই যে তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। তবে তুই যখন এসেছিস, তোকে বৃন্দাবনের ভজন শেখাবো। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী রে, বৃন্দাবনে এলে 3টে জিনিস মাথায় রাখ। আপনার 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না, এখান থেকে যাবেন, যেখানে বাসা রাখবেন সেখানে খুলে রাখবেন। 11 বছর 56 দিন বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। সেই মাটিতে আপনারা পা দেবেন খালি পায়ে, কিন্তু জুতো যদি পরবেন না। বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, চুল কাটে নাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে কোনো পুরুষ মানুষ চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কাঁদবেন না, ওখানে বাঁকে বিহারি 11 বছর 56 দিন রাধে রাধে বললেই খুশি হয়ে যায়, ওই জন্য বৃন্দাবনে সবাই রাধে রাধে বলতে থাকে। ওরে দুঃখী রে, তোর নাম দিলাম কনক মঞ্জুরি। পুরুষ ভাব নিয়ে ভজনা করলে হবে না। তুই পুরুষ দেখতে, পুরুষের অঙ্গ সবই তোর আছে, কিন্তু তোকে নারী ভাব নিয়ে ভজনা করতে হবে। ভজন রাজ্যে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। মায়েরা, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল তার গুরুদেব। এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন ঝাঁট দিবি, দেখবি তুই কবি রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। হঠাৎ কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা নুপুর কুড়িয়ে পেয়েছে। যেই না নুপুরটা স্পর্শ করেছে, গোটা শরীর চমকে উঠেছে। মনে মনে ভাবছে, ও বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ভক্তের নুপুর, নইলে এত শরীরের মধ্যে প্রেম জাগবে কেন? মায়েরা, ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে না শরীরের মধ্যে একটা প্রেম সিঞ্চন হয়। যেমন দেখবেন, কীর্তন যখন শুনবেন বা হরিকথা শুনবেন, তখন ভক্তের পাশে শুনবেন, বৈষ্ণবের পাশে শুনবেন। কেন? ওরা কিভাবে শুনছে, হাত তুলছে, ওদের পাশে বসতে হয়, শিখতে হয়। প্রসাদ যখন পাবেন, বৈষ্ণবের পাশে বসবেন, কিভাবে প্রণাম করে সেবা দিচ্ছে ওটা শিখে নেবেন আপনারা। যেমন ভালো ছাত্র যারা হয়, তারা আগে চাকরি যারা পেয়েছে তাদের পাশে বসে। কেন? কিভাবে চাকরি পেয়েছে জেনে নেয় তাদের কাছ থেকে। এই জন্য ভক্তের পাশে বসতে হয়। ছোট্ট দুঃখী যেই না সুন্দর করে নুপুরটা পেয়েছে, অমনি মনে মনে ভাবলো আমার গুরুদেবকে দিয়ে দেবো। কিন্তু নুপুরটা কার জানেন? রাধারানীর নুপুর হারিয়ে গেছে। চিৎকার করে বাড়ি থেকে বেঁচে, ললিতা, ওরে ললিতা, এই ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের রাস হয় আমাদের, কোনোদিন নুপুর খোলে না, আজকে নুপুরটা খুলে গেছে। ললিতা বলল, এ নুপুর আমি আনতে যাব না। বলে তোকেই যেতে হবে। বলে সমস্যায় পড়বি তুই, সমাধান আমাকে করতে হবে, আমি যাব না। ললিতা বলছে, আমি কেমন করে যাব? আমাকে লোকে চিনে ফেলবে। বলে তুই ব্রজবাসিনীর মতো যা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজে যদি যান না, এখন বৃন্দাবনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আগেকার বৃন্দাবনের কথা বলি, যে যেখানে বসে আছেন, আগেকার বৃন্দাবনে মায়েদের মাথার কাপড় ছিল এই রকম। এখন আপনাদের মাথার কাপড় আছে। দাদারা বলছে, এখানে মাথার কাপড় কি শুধু নিয়েছে, ঠান্ডা লাগছে বলে নিয়েছে, কুয়াশা পড়ছে। না না, আপনারা ভক্তি আছে। মাথার কাপড়টার নাম লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলা হয়। এটা যে মেয়ের নাই, তার ছেলে রাস্তায় গালাগাল দিলে লোককে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? এই জন্য যদি ছেলেদের লজ্জা নিবারণ করতে চান, তাহলে নিজেকে মাথাটাকে ঠিক রাখুন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখনো 65-70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন
ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা সেদিন থেকে সরে গেল পর্দা একবারে। সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই নাকি? তবে যেভাবে আপনারা বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, আনন্দ করলে হবে না, যিনি কীর্তন করাচ্ছেন তার কাছে আমি তিনটে লীলার দাম একসঙ্গে নিয়ে নেবো। তখন কি করবেন আপনি? আপনার দেবেন তো? না না, আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আপনার বুঝতেই পারেন নাই। যারা বৃন্দাবনে গেছেন ব্রজবুলি ভাষা মন দিয়ে শুনবেন। বাবাজি, ললিতা বলল বাবাজি, চমকে উঠলো। কে? দুঃখী কৃষ্ণ দাস। কে? আমার কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর। কে? বাবাজি, आपको एक नुपुर मिला है। বাবা এদিকে তাকান, বৃন্দাবনের ভাষা। आपको एक नुपुर मिला है। দেখুন ভক্ত যারা হয় তারা কত চালাক হয়, আমার দিকে তাকান। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলল ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যে জনে কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, সে বড় চতুর। বলছে তোমার যদি নুপুর হবে, দুটো পায়ে নুপুর। ললিতা দেখলো গোড়াতে গলদ হয়ে গেছে, গোড়াতে গলদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, জিতনা ভি ছুপালো পাকার গই হে তুম। যতই তুমি লুকানোর চেষ্টা করো তুমি। আরে বাবাজি, ও মেরা নুপুর नहीं है, ও মেরে सहेली के लिए है, আমার বান্ধবী নুপুর। যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। হরি বল। আমি তোমাকে দেব না। মায়েরা, ললিতা ছুটে গিয়ে বলছে এ রাধে। বলে কি? বলে গোড়ায় গলদ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, দুটো নুপুর পড়ে গেছি। তাকিয়ে বলছে তোমার যদি নুপুর হবে তাহলে নুপুর কোথা থেকে এলো? এখন করবো কি? তোকেই যেতে হবে। রাধারানী বলছে আমি যেতে পারবো না, লোকে চিনি ফেলবে। বলছে আমি যেমন গেলাম তুইও চল, আমি তোর পেছন পেছন যাবো। পেছনে যাচ্ছে ললিতা, আগে যাচ্ছে রাধারানী। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাসি নয়ন চলে গো। ওদের কৃষ্ণদাস, ওদের কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাতে নয়ন জলে গো। কৃষ্ণদাস কুঞ্জ মাঝে হাসি নয়ন চলে গো। আমার কৃষ্ণদাসী কুঞ্জ মাঝে হাসে নয়ন জলে গো। কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আরে রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে। সবাইকে দর্শন করতে বলবো, সবাইকে দর্শন করতে বলবো, একবার মন দিয়ে, কোনো শব্দ না করে। বাবাজি, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন কণ্ঠস্বর শুনি নাই। বাবাজি মনে মনে ভাবলো এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এ কণ্ঠস্বর শুনে আমার হৃদয় কেন বিগলিত হলো? বারবার কেন তার চরণে পড়তে ইচ্ছা করছে? কৃষ্ণদাস মনে মনে ভাবছে ওই একই কথা। বাবাজি, आपको एक नुपुर मिला है। बोलो नुपुर तो मिला है। রাধারানী বলছে ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। বলছে ও নুপুর তোমার হলো, তোমাকে দেবো না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো মিথ্যা কথা বলেছে, ওই জন্য তোমাকে দেবো না। মানে ললিতা মিথ্যা কথা বলেছে। বলছে ও যদি না আসতো তোমাকে দিতাম। বলছে বাবাজি, এ নুপুর যে আমার, তার প্রমাণ দিয়ে দেবো। বলে কিরকম প্রমাণ? বলছে আমার দেখো একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নাই। বলছে এমন তো হতে পারে, কারণ নুপুর তুমি দুটো নুপুর ছিল, একটা ঘরে খুলে চলে এসেছো। সঙ্গে সঙ্গে বলছে তাহলে এক কাজ করো বাবাজি, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিতে পারো। বাবাজি মনে মনে ভাবলো এটা একটা ভালো কথা বটে। তোমার হাতের নুপুর, তোমার পায়ের নুপুর আবার হাতের নুপুর যদি মিলে যায়। না না, আমি অত বোকা নই। তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে গেলেও দেবো না। বলে কেন? আমার কত বোকা ভেবো না, আমি বাবাজি হতে পারি। আসলে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর তার চরণ চিহ্নটা আছে, ওটা ঝাঁট দিই নাই। ওই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে তোমার নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে কৃষ্ণকে তো খুব ঠকাস, কৃষ্ণদাসকে ঠকাই এবার। বলছে
সঙ্গে সঙ্গে বলছে তুই চরণ তলটা দেখা। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়েছি, ওই চরণে যা চিহ্ন, ওই চরণ চিহ্নের মধ্যে তাই চিহ্ন, এই চরণে যা আছে ওইখানে তাই আছে। মনে মনে ভাবছে আমি চিনতে পেরেছি তুমি প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, ওগো রাধে কৃপা করে এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপ দেখাও, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, পূজারে দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছ যদি, প্রেমময়ী রাধারানী, আজ কৃপা করে এসেছ যদি, পূজারে প্রেমময়ী রাধা আজ রানী, কৃপাময়ী রাধারানী তুমি দেখাও তোমার স্বরূপ দেখাও। এই ললিতা, এ বারবার তুই খালি কৃষ্ণদাসের পক্ষে আমার পক্ষ হয়ে বলছিস না? ওই যে শোন রাধে, তুই যদি আমাকে ধমক দে, অন্যদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নপুর খোলে না, আজ নপুর খুললো কেন? কৃষ্ণদাসে কে কৃপা করিবি, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবি ও বলি, কৃষ্ণ দাসকে কৃপা করিবি বলে, তাই তো তোর নপুর খোলে, দাসকে কৃপা করিবি বলি, আর তাই তো তোমার নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, পূজারে তাই তো তোমার নপর কৃষ্ণ খোলে, দাসকে কৃপা করিবে বলে, পূজারে তাই তো তোমার নপর কৃষ্ণ খোলে, দাসকে দাসকে কৃপা করবে বলে। আবার বলবো, আমি আবার বলবো, সবাই করে জোরে বসবেন, মাথায় কাপড় নেই, সবাই সুন্দর কথাগুলো শুনবেন। বলুন তো, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক? জোরে বলুন। না ভক্ত চালাক কেন বলুন তো? এত কুয়াশার মধ্যে ভক্ত বসে আছে, তার মানে ভক্ত চালাক। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, সবাই লক্ষ্য করুন। যেই না প্রমাণ দিয়ে দিচ্ছি সবাই লক্ষ্য করুন। আসলে একটা বুড়ি মা 60 বছর বয়স ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এসে বললো, বুড়ি তুই কি চাস? বলে 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও, ছেলের বিয়ে হয় না, বিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20 শেষে তুই এই চাইলি? বুড়ি বলছে, না ঠাকুর আমার 3টেই চাই, চোখও চাই, দেখতে পাই না, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, 3টেই চাই। ভগবান বললো, একটা অপশান দিলাম, যা চাইবি একটা চা, 3টে দেবো না। তখন বুড়ি বলছে, তাহলে আমি চোখ পেলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, না আমি তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন বুড়ি ডেকেই যাচ্ছে, ভগবান ভক্তের ডাকে সারা দেওয়া কর্তব্য। আবার ছুটে আসছে, এই বুড়ি বললাম তো যা চাইবি একটা চা, 2টো দেবো না, 3টে দেবো না। বুড়ি তখন বলছে, গোবিন্দ 5 মিনিট বসো, এমন একটা জিনিস চাইবো 3টেই নিয়ে নেবো। একটু মাথা চুলকিয়ে চুলকিয়ে বলছে, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, আর একটা বর নিতে বলছো। হ্যাঁ পেয়ে গেছি। বলে কি? আমাকে এমন একটা বর দাও আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝছেন তো? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি হরি বল। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলা নীতি না পারিলি, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এই যে জলে আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলা নিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত আমি হতাম, জলা নিতে না আমি পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এটা 5 বছরের ছেলে, সুন্দর তত্ত্ব কথা একটু শুনবেন সবাই মন দিয়ে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব যেমন তেমন ভাবে জন্ম আমার হয়, পশুকুলে জন্ম নিলে আমি হরিনাম বলতে পারতাম না, কিন্তু কত কষ্ট করে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ, গুনবেন আপনারা, গুনবেন, আমি বলবো গুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জন্ম নিলাম। সোনার ভারতে জন্মগ্রহণ করলাম। আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করি নাই, আমেরিকাতে জন্মগ্রহণ করি নাই, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের জন্ম হয়েছে। আমার ভাগ্য কত ভালো, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হব কেন? 84 লক্ষ মানব জন্মে 84 লক্ষ জন্মের পর মানব জন্মে পেলাম। গুনে দেখুন,
বলে বল, একটু বুঝিয়ে বল, কি করে জন্ম পেলি? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। বট গাছ, পাকুড় গাছ, শাল গাছ, বেল গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের চরণে গেল, আমার কত ভাগ্য হলো। আমি যেমন তেমন জন্মিনি নাই, আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম। ওই তুলসীর কাষ্ঠ ভক্তগণ কণ্ঠে নিয়ে মালা করে পড়ল। সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেল। 9 লক্ষ বার জলে জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিল, মায়েদের মুখে মন্দিরে বাজিলাম, তখন আমার শঙ্খ জনম থেকে জল জনম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষ বার আমি কৃমি কীট মানে পোকা রূপে জন্ম। সবাই কিন্তু শুধুই মানুষ জন্ম পান নাই, কেউ হারাবেন না অবহেলাতে। বারবার নিবেদন করবে, এই জন্ম আর পাবার চান্স নাই। পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনার কর্মের উপর নির্ভর করে। যদি পেয়েছেন, হরিকথা শুনে জীবন ধন্য করুন, ভাগবত রামায়ণ কথা শুনে জীবন ধন্য করুন। কেঁদে কেঁদে বলে 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিল, ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু আমার গোবিন্দের সেবনে। সেদিনে গোবিন্দের আমার পোকা জন্ম থেকে মুক্তি। কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জনমিনে কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে কত ভাগ্য ফলে গাভী হলো। আমার চামড়া দিয়ে ভগবানের নামে খোল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা। আমি পশু জন্ম থেকে মুক্তি পেলাম। শেষে আমি আর 10 লক্ষ, কত হলো? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি ময়ূর হয়ে গেলাম, সেই দিন ময়ূর হলাম। ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল। সেই দিন আমি পাখি জন্মে থেকে মুক্তি পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। বাবা, যে যেখানে বসে আছেন একবার কান খুলে শুনবেন। মানুষ হয়ে যা পারলাম না, পশু তাই দেখিয়ে দিল। যখন সীতাকে হনুমান উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 63 হলো না 65 হলো না 64 কেন হলো? আসলে 64 মহান্ত রূপে কলি যুগে এলো। যুক্তিগুলো দেখবেন। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, এই হনু, মা তোকে, সীতাকে মা বলতো, মা তোকে এত সুন্দর মালাটা দিল, মতির মালা, তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতাকে তখন লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না। লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসীকে এত সম্মান দাও, কুকুরে কি মান দেয়? ও তো কুকুরের মতো। বারবার হনুমানকে অপমান করে। এইদিকে তাকান। সঙ্গে সঙ্গে সীতা দেবী চিৎকার করে বলল, এই হনু, তুই আমাকে অপমান করলি, আমার মালাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলে, মা গো। একটা পশুর কাছে শিখতে হবে। আমাদেরকে কেউ খারাপ কথা বললে আমরা রেগে যাই, আমাদের সহ্য শক্তি কম। কিন্তু হনুমানের কাছে শিখতে হবে। এত লক্ষণ অপমান করলো, হনুমান একটা উত্তর দেয় না। কি বলেছে দেখুন, লক্ষণ তুমি আমায় অপমান করলে, কিন্তু আমি যে মাকে অপমান করি না।
এ মালা কেন দাঁত দিয়ে কাটলাম তুমি শুনে রাখো। যখন আমাকে মা মালাটা দিয়েছিল আমি অপমান করি না। এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা। তাই প্রথমে কপালে আমি ঠেকালাম, মাকে সম্মান দিলাম। তারপর কানে ঠেকালাম কেন কেন জানো এ মালাতে রাম নাম শোনা যায় কিনা। একবার দেখলাম চোখে ঠেকালাম কেন জানো এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো এই মালাতে রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, ও তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিন আমি ভগবান ভজনা করেছিলাম, অহংকার ছিল। রাম আমার দাদা, সে ভগবান, কিন্তু সব অহংকার চলে গেল। তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস আমি তো তেমন ভাবে করি নাই। তুই কি রামে দেখাতে পারবি হৃদয়ে মাঝে? হনুমান বলল, নিশ্চয় দেখাবো, তুমি তোমার তীরটা দাও। লক্ষণ যেই না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের দেখি সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। ওরে হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, ও যায় হনুমানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে পারে, আজ হনুমানের হৃদয়ে মাঝে। আরে আর কি তারে মারতে পারে। দেখি সীতারামের যুগল মিলন। হৃদয় চৈতন্য দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, দুঃখী তোকে দীক্ষা দেবো কি রে? তুই যে দীক্ষা সঙ্গে করে নিয়ে এসেছিস। কত সুন্দর কথা বললো, তোকে দীক্ষা কি দেবো? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়েছিস। তোকে তোকে দীক্ষা দিই, তোকে দীক্ষা দিলাম। আজ থেকে তোমার নতুন নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। নাম কি হলো মা? লীলাটার নাম কি ছিল বলুন? দুঃখী কৃষ্ণ দাস। তাকে বললো, শোন, তুই বৃন্দাবনে যা, তোকে কথা দিলাম তুই রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবি যদি তুই বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কাছে যেতে পারিস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চললো জীব গোস্বামী পাদের কাছে। ওই আমি কোথায় গিয়ে পাবো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখো। আমায় কোনো শ্যামে আমায় কোনো আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন প্রেমে আমায় বাঁকাছে। কোথায় আমার কৃষ্ণ কানা? ওরে আমার কানা। হ্যালো, ধনী মাইরা একবার দেখা দে। ওরে আমার কানা কোথায় আমার কৃষ্ণ কানা? কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন
রইল, মাথায় কাপড়টা নিন সবাই, দাদা ভাইরা মাথায় কাপড় নিন। মাথায় কাপড় বলতে আপনার রুমাল টুপি থাকলে, মাপলা থাকলে নেবেন সবাই। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। বাবা কিছু মনে করবেন না, এই লীলাটি খুব সুন্দর লীলা। তার আগে একটা ছোট্ট কথা বলি, মায়েরা কিছু মনে করবেন না। সংসারে এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। সংসারে যদি সুখ থাকতে পারে, যদি মায়ের কোলটা খুব আনন্দ হয়, মায়ের চলা বলা ভালো হয়, তাহলে কিন্তু সংসার ভালো হয়। তখন মেয়েরা বলে উঠলো ভালো কথা বলতে নাই, যা কথাই বলে না যে কি কথা বলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাই তত আনন্দ। ছোট্ট দুঃখী বলল তোমাদের কথা শুনবো না, মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল। এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল। আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে, মনে মনে ভাবছে গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না, আর আমার মন্ত্র নেওয়া হবে না, আমি এক কাজ করি, একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই। যেই না ছোট্ট দুঃখী ভালো করে শুনবেন, কত তত্ত্ব কথা, কত সুন্দর জীবনী। বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে, তার গুরুদেব চিৎকার করে বলল দুঃখী রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুই পাকড়িটা খুলে ফেল। ছোট্ট দুঃখী একবারও বললো না পোকা হয়েছে, বলে পাকড়ি আমি খুলতে পারবো না। গুরুদেব বলল তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো। এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা, অমনি ছোট্ট দুঃখী দেখতে পেলো কি জানেন, এদিকে তাকান, কি দেখতে পেলো, তার গুরুদেব দগদগে ঘা ছোট্ট পোকা হয়ে গেছে। ওরে দুঃখী রে, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছি, আমার কাছে এসেছে, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় কেন বললি না তোর রোগের কথা, আমি কবিরাজ দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম, মাথার ঘায়ের কথা বলতাম, তুমি না হয় চিকিৎসক দেখে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরুদেব। ছোট্ট দুঃখী কি করছে দেখুন মায়েরা, ওই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রাস করে, সেই জায়গায় ঝাঁট দিচ্ছে মায়েরা, তুরু ধরে দেবেন কিভাবে ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারি, আজ জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারি, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারি, আজ জয় জয় রাধা প্রেম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, আর জয় রাধার শ্যাম জয় জয় গিরিধারে। আমি সবাইকে কিন্তু এই সময়টা কিন্তু সবাইকে ভক্ত হতে গেলে এই সময়টা সবাইকে স্থির থাকতে বলেছি, একবারে চঞ্চল নয়। মাথায় কাপড় থাকবে, মাথায় তোয়ালে রুমাল থাকবে, মায়েদের কাপড় থাকবে, মাথা চুল খোলা থাকবে না বাঁধা থাকবে, সবাই লক্ষ্য করুন। এই দিয়ে তাকান মায়েরা, মায়েরা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে গেছে। ললিতা তুই যা, একবার দেখ বাবাজি কে পেয়েছে, দেখ যদি কেউ পেয়েছে নিয়ে আসবি। মায়েরা ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ না ললিতা চলে চলে যাব রাধা কৃষ্ণের নামে লইয়া চলে যায়, চলে রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, জয় রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে,
কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে ও যে কুঞ্জ মাঝে ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে আমার রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে